আজকে চিলি চিকেন বানাবো। চিলি চিকেন বানাবার জন্য আমি সাদা তেলটা কড়াইতে দিয়ে দিলাম। তারপরে আমি মেখে রেখেছি আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা ভিনিগার নুন দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। পিস পিস করে চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি। তারপরে আমি আদা বাটা রেখেছি, এখানে রেখেছি পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে, এই যে সুন্দর করে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর এটা ক্যাপসিকাম আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, পেঁয়াজ পাতা কুচিয়ে রেখেছি, রসুন থেতো করে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এখানে সামান্য একটু নুন দেবো। আর এখানে টমেটো সস রেডি করে রেখেছি। আচ্ছা, এরপরে আমি কড়াইতে দিয়ে দেবো রসুন থেতো করে রেখেছি। এটা রসুনটা দেখালাম জাস্ট, এখানে আমি রেডি করে রেখেছি আগেই। আমি কড়াইতে দিয়ে দেবো, সাদা তেলটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা একটু ভালো করে তেলে রসুনটা পেকে উঠলে তারপরে আমি দিয়ে রাখবো চিকেনগুলো। রসুনের একটু দিয়ে দেবো, আগে একটু লালচে হোক, সুন্দর গন্ধ ছেড়েছে রসুনের। এবার আমি আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আপনি চাইলে ডিমের মধ্যে চিকেনটা কম খাবার ডিম দিয়ে মেখে নিতে পারেন। আমি ডাইরেক্ট বানাবো, তাই জন্য আমি এগুলো মাখছি না, আমি শুধু জাস্ট মশলাগুলো মেখে রেখেছিলাম। চিকেনটা ভালো করে ভেজে নেবো, একটু হালকা ভালো করে ভেজে নেব। গ্যাস আমি ফুল করে রেখেছি, একটু সময় ব্যাপার। ততক্ষণ হতে থাকুক, তারপরে আবার ফিরে আসবো। আচ্ছা, আমি চিলি চিকেনটা তো দেখিয়েছি আর দেখাবো, এটা এখনও চিকেন ভাজা চলছে। তারপরে আমি তো সব দেখিয়ে দিলাম কী কী চিলি চিকেনে দিচ্ছি। পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা কুচানো, ডুমো ডুমো পেঁয়াজ কাটা, ক্যাপসিকাম কাটা, টমেটো সস, রসুন থেতো করে তেলে দিয়েছি। তারপরে একটু আদা বাটা দেবো, একটু সামান্য চিনি দেবো, নুন স্বাদ পরিমাণ মতন দেবো, আর সোয়া সস দেবো। ভিনিগার মেখে রেখেছিলাম যেহেতু অল্প সামান্য দেবো, আর আমি চিলি সস দেবো। এই আমার আছে চিলি চিকেন। তো আমি ভিডিও থেকে ভাই সরে যাবো, কেন পুরো দেখাতে গেলে অনেক আমার ফোনের জায়গা কম শর্ট, তাই জন্য আমি যা যা লাগে চিলি চিকেনের জন্য সেগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা ভালোবেসে আমার সঙ্গে থেকে টাটা বাই বাই। দেখো তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, আমি টাটা বাই বাই আগেই বলে ফেলেছিলাম, যাই হোক দুধ ক্ষমা করে দিও, কিন্তু পুরো দেখাতে গেলে না অনেকটা সময় ব্যাপার লেগে যাচ্ছে। তো দেখো চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর ভীষণ খেতে ভালো লাগবে। আমি আবার একদিন ভালো পুরো চিলি চিকেনটা বানানোটা পুরোটাই দেখাবো। আজকে তো যা যা লাগে কীভাবে বানিয়েছিলাম সেটা দেখিয়ে দিলাম।